আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ফটোশপ থেকে যে কোনো ফটোকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আপনি ব্লার করবেন। তো প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে সেই ফটোটা ওপেন করবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটা ওপেন করে নিয়েছি। এই ফটোকে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে ব্লার করব আপনি দেখতে থাকুন। ফটোটা ওপেন করার পরে ডান সাইডে নিচের দিকে ফলো করবেন, লেয়ারের একটা বক্স থাকবে। এই লেয়ারের বক্সের মধ্যে দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার হয়ে থাকবে। তো আপনি কি করবেন, প্রথমে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন, যার জন্য কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আপনি প্রথমকার লেয়ারটাই কাজ করবেন, দেখবেন লেয়ার 1 বলে সিলেক্ট হয়ে যাবে। এই লেয়ার 1টাই আপনি কাজ করবেন। তো এরকমভাবে সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে আপনি ডান সাইডে লক্ষ্য রাখুন একটা লকের আইকন দেওয়া আছে, এই লকটাকে আপনি ছাড়িয়ে দেবেন। যার জন্য উপরের দিকে ফলো করবেন, একটা লক চিহ্নের আইকন থাকবে আর পাশে একটা প্লাস চিহ্নের মতো আইকন থাকবে। তো আপনি এই প্লাস চিহ্ন আইকনটায় একবার মাউস দিয়ে ক্লিক করে দিলেই লকটা চলে যাবে। দেখুন এই লকটা চলে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে ব্লার করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, ছোট ছোট অপশান দেওয়া আছে। আপনি যে অপশানটায় ক্লিক করবেন দেখবেন ফিল্টার বলে একটা অপশান দেওয়া থাকবে। এই ফিল্টার অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন ব্লার বলে একটা অপশান থাকবে। তো আপনি ব্লার অপশানটাই মাউস পয়েন্টারটা রেখে ডান দিকে আপনি সুইপ করবেন, দেখবেন গাজিয়ান ব্লার বলে একটা অপশন থাকবে। তো আপনি এই গাজিয়ান ব্লার এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এবার এরকম একটা আপনার ব্লারের বক্স চলে আসবে। পিছনকার ব্যাকগ্রাউন্ডটা কেমন ব্লার করবেন সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন নিচে একটা দাগ দেওয়া আছে, এটা যদি আপনি ডান দিকে সুইপ করেন তাহলে কিন্তু বেশি ব্লার হবে, আর এটা যদি আপনি বাঁ দিকে সুইপ করেন তাহলে এটা কম ব্লার হবে। তো আপনি আপনার মনের মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। ধরে নিন আমি এরকম একটা ব্লার এরকম ব্লার করব, ঠিক আছে, পিছনকার ব্লারটা যেন এরকম দেখায়। তো যার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এবার আপনি যে কাজটা করবেন, আবারও লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে আসার পরে এই যে এখানে দেখুন একটা ক্যামেরার মতো আইকন দেওয়া আছে, অ্যাড লেয়ার মাস্ক, এটাকে আপনাকে মাস্ক করতে হবে। যার জন্য এই ক্যামেরার উপরে একবার ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দিলেই দেখবেন এটা মাস্ক হয়ে যাবে। তারপরে এবার আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন, ঠিক আছে, বা কিবোর্ড থেকে বি প্রেস করে দিলেই এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এই যে ব্রাশ লেখা আছে উপরে, এখানে একবার ক্লিক করবেন এই অ্যারোতে। এখানে ক্লিক করার পরে আপনি সাইজটা 300 করে রাখবেন, ঠিক আছে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কোনটা করবেন। আপনি এই যে এখানে দেখুন 300 লেখা আছে না, এই 300 এই ব্লারের সাইজে আপনি নেবেন। এখান থেকে নিয়ে এই অপাসিটিতে 100 রাখবেন, ফ্লোতেও 100 রাখবেন। 100 রাখার পরে এই যে মাউসের যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নেবেন আপনি আপনার মতো করে। তারপরে আপনি কালার বক্সটা এখানে ফলো রাখবেন। এই যে কালারটা হয়ে আছে না, মানে সাদা কালারটা আপনি পিছনে দিবেন আর কালো কালারটা আপনি উপরে দিবেন। মানে ফরগ্রাউন্ড কালারে আপনি ব্ল্যাক রাখবেন আর ব্যাকগ্রাউন্ড কালারে আপনি হোয়াইট রাখবেন। এটা রাখার পরে এইভাবে আপনি ঘষবেন চেহারাটাই, ঠিক আছে। যতটা অংশে আপনি ব্লার করতে চাইছেন না ততটা অংশতে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে করে নিয়ে যাবেন। দেখুন আমি করছি এরকম ভাবে, তাহলে পিছনকার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েই থাকবে। যতটুকু অংশ আপনি ব্লার করবেন না ততটুকু অংশের উপরে এইভাবে মাউস পয়েন্টারটা এরকম ভাবে ঘষবেন। এই ধারগুলো করার সময় আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এই কার্সারটা এই যে বড় হচ্ছে যে ছোট হচ্ছে, এটাকে আপনি ছোট করে নেবেন ধারগুলোকে করার সময়, ঠিক আছে। এরকম ভাবে আস্তে আস্তে ঘষবেন যেন বাইরে না হয়ে যায়। যদি আপনার ভুলের কারণে এই ব্লারের অংশ সিলেক্ট হয়ে যায় তাহলে কি করবেন, তাহলে আপনি আবার ওই কালার বক্সে আসবেন। কালার বক্সে এসে এই যে ফরগ্রাউন্ড কালারের ব্ল্যাক কালার আছে এটাকে আপনি পিছনে করে দেবেন, ঠিক আছে। পিছনে করার পরে তারপরে আপনি যে অংশই ভুল হয়ে গেছে সেই অংশে ঘষবেন, দেখবেন আবার এটা পিছনকার অংশেই ব্লার হয়ে যাবে। আর আপনি যদি চেহারাকে পরিষ্কার করতে চান তাহলে কিন্তু আপনাকে কালোটাকে সামনে রাখতে হবে আর সাদাটাকে পিছনে রাখতে হবে। পিছনে রেখে এরকমভাবে আপনাকে ঘষতে হবে। যতটুকু অংশকে আপনি ব্লার কাটাতে চান সেই অংশগুলো ঘষে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি ব্লারই রাখবেন। তাহলে কিন্তু এই ফটোটা এইভাবে ব্লার হয়ে যাবে। আপনি সেটা ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আমার কথাগুলো এবং আমার কাজটা। তো এইভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লার করতে পারবেন। আমি আপনাকে দেখিয়েছি একবারে ইজিভাবে সহজভাবে দেখিয়েছি যে ফটোশপ থেকে কিভাবে, যারা বিগিনার্স আছেন, যারা ফটোশপে আপনারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও। তো আমি জাস্ট দেখালাম যে কিভাবে ব্লার করবেন, ঠিক আছে। তো আপনারা এই পদ্ধতিতে কিন্তু পিছনকার কালারকে ব্লার করতে পারবেন যে কোনো ফটোতে ফটোশপে। তো এইভাবে আপনি আপনার মনের মতো করে করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম, পুরোভাবে কমপ্লিট করলাম না। তো আপনি আপনার মনের মতো করে সেটাকে সাজিয়ে গুছিয়ে করে নেবেন, ঠিক আছে, দেখবেন হয়ে যাবে। যদি ভিডিওটা দেখার পরে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।